কিরকম? আরে খুব শান্তি, ভালো। কয় বিঘা জমি বুনছেন? 200-300 ডিসি মন। জমির দাম যদি কেউ সাপ কলাই কিনে নেয়, জমির দাম কত করে শতাংশ আছে? 25,000, 26,000 জমি বুঝে দাম। এই চরে সবচেয়ে ভালো ফসল কি হয়? এই তামাকই ভালো হয়, তামাক আর ভুট্টা। এই দুই এই যে স্তর বুঝা যেমন 20,000, 25,000 এবং 15,000 জমির কাগজপাতি আছে না? কাগজপাতি আছে, এখানে কোনো ভেজাল নাই। এই জেলাটার নাম কি? টাঙ্গাইল, থানা? নাগরপুর। খেয়ে শান্তি কিরকম? না, শান্তি আছে, এখানে কোনো ঝামেলা নাই। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বড় বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা নাগরপুর থানা কাউয়াখোলার চর। এ চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এ চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো 68,000 গ্রাম বাংলা, 64টা বিভাগের মধ্যে টাঙ্গাইল জেলা নাগরপুর থানার মধ্যে পড়েছে কাউয়াখোলার চর। এই চরটি দেখতে খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশে এখানকার মানুষ বসবাস করে থাকে খুব শান্তিতে। এরা কৃষিকাজের সাথেই সম্পৃক্ত, এরা কৃষিকাজ করে তাদের পরিবার চালিয়ে থাকে। এখানকার মানুষরা শতকরা 90 জনই কৃষিকাজের সাথে লিপ্ত। তারা কৃষিকাজ করে তাদের পরিবার চালিয়ে থাকে। এই কাওয়াখোলার চরে আপনার রয়েছে কারেন্ট এবং স্কুল, মাদ্রাসা, হাই স্কুল। এখানে কিছুক্ষণ পর পরই আছে মসজিদ। এখানকার মানুষ ইসলাম প্রিয় মানুষ। আর এই কাওয়াখোলার প্রধান ফসল হচ্ছে ভুট্টা আর হলো তামাক। তারা তামাক ভুট্টা বেশি চাষ করে, এরপর ধান, কালাই, খেসারি, মটরশুঁটি ইত্যাদি চাষ করে থাকে। আঁকা বাঁকা মেঠো পথ বয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর রাস্তা এবং আশেপাশে সবুজের নীলাভূমি। রাস্তার দুই পাশে বয়ে গেছে কৃষকের আবাদি জমির ফসল। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে এই চরটার নাম কি? কাওয়াখোলা মৌজা, এই চরে নাগরপুর। কত বিঘা জমি বুনছেন? মোটামুটি 1.5 বিঘা। 1.5 বিঘা। কি কি এই বুনছেন? জায়গায় কম, আমার আরেক পাশে আছে অনেক বেশি। কি কি বুনছেন? এখানে ভুট্টা বুনছি। খরচ হয়েছে কিরকম? খরচের বলতে এখন 2 কেজি 2.5 কেজি ডিসেম্বর শতাংশে দেওয়া হয়েছে, আর পরবর্তী লাগবো। সার দিছেন? হ্যাঁ, সার দিছি, কিন্তু এখন কি দিলেন? এখন হইলে কীটনাশক দিয়ে আসলাম কিছু আগাছা দমনের জন্য। প্রতি বছরে কি ভুট্টা চাষ করেন? প্রতি বছরই করি। কিরকম লাভ হয়? লাভ ওই দামের অনুসারে, যদি দাম পাই, যেমন 14-1500 টাকা মন যায়, ওই সময় কিছু বিক্রি করতে পারলে লাভাংশ দেখা যায়। আর আর যদি 900, 1000
এরকম 1100 পাই, তাইলে ওটা লসই বলা চলে আর কি। আর কাওয়া খোলায় জমির দাম কত করে শতাংশ আছে? এখানে এই যে স্তর বুঝা যেমন 20,000, 25,000 এবং 15,000, কিন্তু যে নদীর পাশ দিয়ে কিনলেও তাও লাগে 14, 15, 18, 20 লাগে। এসব জমির কাগজপাতি আছে না? কাগজপাতি আছে, কিন্তু কোনো ভেজাল নাই। এই জেলাটার নাম কি? টাঙ্গাইল, থানা? নাগরপুর, আর চরটার নাম কাওয়া খোলা। কাওয়া খুললাম। থাকে খেয়ে শান্তি কিরকম? না, শান্তি আছে, এখানে কোনো ঝামেলা নাই। কারেন্ট আছে না এই চরে? কারেন্ট আছে, এই যে পানি এলাকা উঠে না এই দেখা চরে? যায়, এখান দিয়ে পানি উঠে, কতদিন কিছু জায়গায় থাকে? আবার পানি উঠে না। কতদিন এখানে থাকে? নদীতে জোয়ার আসলেই পানি পায়, আবার শুকাইতে শুকাইতে শেষ পর্যন্ত পরে আর কি। এই নিয়ে তো যে এখানকার যে সুন্দর জমি, যেখান দিয়ে দেখেন নামি হয়ে গেছে শুধু পানি, কিন্তু পানি হুড়াতে আবার এখান দিয়ে ফসল উন্নত হয় ভালো আর কি। কতদিন থাকে পানি মোটামুটি? পানি ওই আষাঢ়ে আসলে ভাদ্র পর্যন্ত থাকে এখানে। ভাদ্রে একটা শেষটা একটা জোয়ার আছে, ওই সময় কিছু ঢুকে। এই সাইডে একটু টেকটুক আছে, ওখানে দিয়ে একটা জায়গা থাকে। আমরা তো এখন নিম্ন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, নিচস্থ। আর এখানে কতগুলো চর আছে মোটামুটি জানা আছে না আপনার? চর ওই পাশেও আছে, কিন্তু আমাদের বাড়িটা হলো এই সাইডে, তো আমরা এই সাইডে অভিজ্ঞতা আছে, কিন্তু ওই সাইডে অভিজ্ঞতা নাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ আপনার আলহামদুলিল্লাহ। এই জেলাটার নাম কি? জেলা নাম হলো টাঙ্গাইল জেলা, আর থানা? থানা নাগরপুর। আর এই চরটা? চরটা হলো কাওয়াখোলা গ্রামের চর, কাওয়াখোলা মৌজা। আপনার এই চরে থাকে খেয়ে শান্তি কিরকম? আরে খুব শান্তি, ভালো। কত বছর যাবৎ বসবাস করেন? আমার বয়স পূর্বের থেকে আমার দাদারা থাকে, বাচ্চা ছাড়া থাকছে, আর আমার বয়স এখানে 70-75 হয়েছে। সংসার চলে কিভাবে? ভালো। কিভাবে সংসার চলে? কি করে এই যে হাল চাষ করি, কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। কত বিঘা জমি বুনছেন? 200-300 ডিসিমন। হ্যাঁ, নিজস্ব? কিছু নিজস্ব আছে, কিছু বর্গাও নিছি। এখানে ফসল ভালো হয়? ইরি ধান, সর্ষা, ভুট্টা, তামাক। আর এই একই জমিতে কতবার ফসল বোনা যায়? 3 বার। 3 বার। এখানে জমির দাম যদি কেউ সাপকলায় কিনে নেয়, জমির দাম কত করে শতাংশ আছে? 25,000, 26,000 জমি বুঝা দাম। আছে না? হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। রেকর্ড আছে? আর এসডিএস সব রেকর্ড আছে? আছে গাড়ি, গরুর গাড়ি সব, বা কোনো কিছু নাই? হোন্ডা হোন্ডা আছে। কি কি আছে একটু বলবেন? হোন্ডা আছে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আছে। আর বাজার করেন কোথায়? সনকা বাজার। কিভাবে যান বাজারে? বাজার পায়ে হেঁটে যায় নদীর কান্দা দিয়ে। এই বাজারগুলো কি সাপ্তাহিক বসে না প্রতিদিন বসে? প্রতিদিন এই সব বাজারে কি সবই পাওয়া যায়? সব পাওয়া যায়। গরুর মাংস? গরু মাংস পাওয়া যায়। গরু মাংস সবসময় পাওয়া যায় না, ওই সপ্তাহে 2-1 বার পাওয়া যায়। এই চরে কারেন্ট আছে? কারেন্ট আছে, আছে, চরে নাই। চরে নাই। এই চরে কতগুলো ঘর আছে কাকা? অনুমান 500 ঘর। 500 ঘর। তারা সবাই কি সনকা বাজারে বাজার করে? সনকা বাজার করে, কলমাইচ বাজার করে। কৃষক আছে, কেউ ব্যবসা করে বিভিন্ন। বেশিরভাগই কিছু। হ্যাঁ, বেশিরভাগ। 250 টাকা এই বেলা 2টা থেকে 5টা পর্যন্ত। বাসা কোথায় আপনার? কলমাত, জেলা? জেলা টাঙ্গাইল, থানা? নাগরপুর। এই পরিচিত খেতলা? হ্যাঁ হ্যাঁ। এই জমিগুলা কি নিজস্ব? না, তাহলে কিভাবে রাখছে? এগুলা ওই যে টাকা সুদে, মানে টাকা সুদে যায়, শঙ্কর আলী করে কয়। হ্যাঁ, কত করে এই রাখছে বিঘা? 350 350 টাকা শতাংশ। শতাংশ, 1 ডিসিম। এই চরে সবচেয়ে ভালো ফসল কি হয়? এই তামাকই ভালো হয়, তামাক আর ভুট্টা। এই দুই ফসলই কি এখানে হয়? হ্যাঁ। বনে। তাহলে তামাক বুনতে কি কি সার লাগে? সারের কথা যে বনে তার কাছে জিজ্ঞেস করুন, ওটা আমি সঠিক জানি না। দাদিমা ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। ভগবান ভালো রাখছে। ও তো মালিকই ভালোই রাখছে, ভগবানই ভালো আপনার এই রাখছে। চরটার নাম কি? কাওয়াখোলা। এই চরে কত বছর ধরে বসবাস করেন? এনে যত বিয়া হয়েছে এই বিয়া হয়েছে এই তরিকে বসবাস করতেছি। সংসার চলে কিভাবে? এনে মালিকে চালায়, মালিকে যেভাবে চালিবে চালায়। থাকে শান্তি কিরকম? হ্যাঁ থাকে? ভালোই। তো সংসার চলে কিভাবে, মানে কে চালায় সংসার আপনার? এক ছেলে আছে, কি করে? অটো চালায়। কাকা জীবিত আছে নাকি? না 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 না